আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটু দেখাচ্ছি, পিছনে ত্রাণ আছে, এটা সিলেটে যাচ্ছে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত তহিদ আফ্রিদির পক্ষ থেকে এটা আমি আমাদের বড় ভাই ব্যারিস্টার সুমন ভাইকে আমি পাঠাচ্ছি এই ত্রাণটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড়া, চিরা, মুড়ি আছে, আরও পাঠাচ্ছি গুড় আছে, আর সাবান আছে, আর এখানে আরও একবারই ভাই কাছে আমি এগুলো পাঠাচ্ছি। এই পানিগুলো সব ওখানে যাচ্ছে, তো এগুলো পাঠাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা আপডেট দিতে যাচ্ছি। আমি বলেছিলাম যে ত্রাণ যাবে, আপনারা টেনশন করবেন না। ঢাকা থেকে আমি এখান থেকে পাঠাতে থাকবো, আপনারা কেউ টেনশন দিবেন না। আমি যতটুকু চেষ্টা আমি করতেছি, এটা আমার পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাই এই সিলেটের বাসীর জন্য। আর আমি আরেকটু দেখাই, আমি একটু আজকে কয়েকটা আপডেট দিই। এখন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে এটা আপাতত লিমিট ফুল। আমি আপডেট বলবো, তারপর টাকা পাঠাবেন না, হয় কাল পরশুর মধ্যে আমি আপনাকে জানাবো আমার নেক্সট আপডেটে যে বিকাশ অ্যাকাউন্টে কি টাকা পাঠাবেন কিনা। কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনারা প্লিজ অন্য কোনো কেউ যদি বিকাশ নাম্বার দেওয়া প্রতারিত হবেন না অবশ্যই। আপনারা হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা এখন দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের লিমিট ফুল হয়ে গিয়েছে। সো আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যেতে পারে, রাতের মধ্যে আমরা একটা আপডেট দিব, আমরা কিছু বিকাশ নাম্বার অ্যাড করবো। আমি বলি সেটা হচ্ছে কিছু মানুষ যারা হেল্প করছে এসে খাদ্যর জন্য, এখানে চাল দিয়ে গেছে 50 কেজি না 50 কেজি করে চাল দিয়ে গেছে, পানি দিয়ে গেছে, ও বাচ্চাদের গুঁড়া দুধ দিয়ে গেছে। তারপর আরো দেখেন এখানে আজকে সকালে এগুলো সব আসছে, জামা কাপড়। আমি যেটা লাইভে বলেছিলাম কাপড়ের কথা, কাপড়ও আসছে, আরো আসতেছে কাপড়, বাই দ্য ওয়ে আরো কাপড় আসতেছে, বাচ্চাদের কাপড় আসতেছে, মহিলাদের কাপড় আসতেছে, এক বড় ভাই পাঠাচ্ছে। আর এখানে এই ত্রাণ আরো দিছে, মুড়ি দিছে, এই ভাইয়াটা দিছে, ঠিক আছে। ও প্রথম থেকে অনেকবার হেল্প করছে। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, কিছুক্ষণ আগে এসএসসি ক্যান্ডিডেট মনে হয় এরকমই কিছু ইয়াং একদম তরুণ ছেলেরা আসছে, একটা ফাউন্ডেশন এসে আমার হাতে ওরা সুন্দর করে ফ্রেন্ডদের থেকে কালেক্ট করে অ্যারাউন্ড 26,000 টাকা দিয়ে গেছে। আর এখন আমি একজনের সাথে পরিচয় করে দেবো, ওরা মাত্র আসলো আর কি। ওরা ভাইয়াদের নাম, আমার নাম মোহাম্মদ সাকিব, ওরা আজকেই প্রথম তারা এই ফাউন্ডেশনের কাজ আপনারা করছেন, এটা আফটার ইফেক্টের জন্য আমরা আসলে ভাইয়া আপনাকে বিশ্বস্ত মনে হয়েছে, এর জন্য আর কাউরে না ভাইবা, একদম কোনো কিছু না ভাইবা, আমাদের কালেকশন কম হয়েছে, এই জন্য আপনাকে দিতে চাচ্ছি, আপনাদের বিশ্বস্ত মনে করে আমরা দিতে চাচ্ছি। অসহায় মানুষরা যাতে পায়, এই জন্য আপনাকে বিশ্বস্ত মনে করে আপনাকে। কোনো সমস্যা নেই। আমি যে প্রজেক্টের উদ্দেশ্য রাখছি আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে প্রজেক্ট আফটার ইফেক্ট, যেটার মধ্যে আমরা ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল এগুলো তৈরি করতে হবে 120টা, সব মিলে। আর এবং আমি আরেকটা কথা বলতে চাই, প্রজেক্ট আফটার ইফেক্টে কিন্তু আমাদের অনেক বাংলাদেশের নামি দামি সবাই আছেন, আমরা আছি, তোমরা আছো, পুরো বাংলাদেশ মিলিয়ে কিন্তু প্রজেক্ট আফটার ইফেক্ট, আমি বারবার বলতেছি। আর এখানে আমি যখন প্রজেক্ট আফটার ইফেক্টের কাজ চলবে, আমি 4টা বাস দিব, যে 4টা বাস দিয়ে মানুষ যে দেখে আসতে পারবে প্রজেক্ট আফটার ইফেক্টের কাজ কেমন চলতেছে। এটা আমার পক্ষ থেকে খরচ সব কিছু আমার, বাসে যাবে, ওখানে যে মানুষ দেখে আসবে কাজ কেমন চলছে, বা একটু হেল্পও করতে পারে চাইলে। আর খাবার দাবার, হোটেল এগুলো সব আমার খরচ, 4টা বাসে সব কিছু, এটা আমি আমার পক্ষ থেকে দিতেছি। সো আজকে এই ত্রাণগুলো যাচ্ছে হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে। আর আপনারা যারা হেল্প করতেছেন সবাইকে অনেক ভালোবাসা, কারণ আপনাদের দেশের প্রতি ভালোবাসা আছে, সিলেটের প্রতি ভালোবাসা আছে, সেই মাদের প্রতি ভালোবাসা আছে। এই দেখেই ছোট বাচ্চারা আসতেছে, স্টুডেন্টরা আসতেছে, এটা দেখে আমি আসলে খুবই প্রাউড ফিল করতেছি আমাদের ইয়াং জেনারেশনের উপরে। সো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর ইনশাল্লাহ ত্রাণ আরও যাবে, আর কুড়িগ্রামেও ত্রাণ যাবে। আর আপনারা একদম ভিতরের যে রিমোট এরিয়া সেখানেও যাবে। আমি বারবার বলছি, আমি ম্যাক্সিমাম রিমোট এরিয়া থেকে দিচ্ছি, সুমন ভাই দিচ্ছে, সবাই দিচ্ছে, তারপর তশরিফ দিচ্ছে, ফারাজ দিচ্ছে, সবাই দিচ্ছে। আমরা সবাই চেষ্টা করবো একত্রিত হয়ে যাতে ত্রাণ আপনাদের কাছে পৌঁছায়। সিলেটের যারা এখন বন্যায় আপনারা যারা কষ্টে আছেন, যারা কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা টেনশন করবেন না, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যারা ভিডিও পাঠাচ্ছেন যে কষ্টে আছেন, প্রবলেম আছেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমাদের রিপোর্টাররাও কিন্তু এখন তারাও একজন পরিশ্রম করছে যে কিভাবে আপনাদের পর্যন্ত ত্রাণটা পৌঁছাবে। এবং ওখানের আর্মি এবং পুলিশ প্রচণ্ড পরিমাণ হেল্প করছে আমাদেরকে, এবং ওখানে আর্মিদেরকে আমি থ্যাংক ইউ জানাই এবং পুলিশদেরকে থ্যাংক ইউ জানাই, কারণ ওনাদের ছাড়া ওই ত্রাণগুলো পৌঁছানো পসিবল হতো না যদি তারা না থাকতো। এবং
ওখানে যারা ভলেন্টিয়ার আছে, যারা কাজ করতেছে ত্রাণের এই পুরো প্যাকেটিং করতেছে, কষ্ট করতেছে, দিন নাই রাত নাই যারা কাজ করতেছে তাদেরকে সেলুট। আর এমন ব্যক্তিরা আসতেছে এসে 500 হোক 1000 হোক আইসা বলতেছে যাতে দিয়ে যেতে পারে, হ্যাঁ বলে ভাই কিছু হলেও আমি কন্ট্রিবিউট করতেছি। দ্যাটস দ্য স্পিরিট, এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট আফটার ইফেক্টের কাজ চলতেছে। আর সুমন ভাই আমি বেস্ট অফ লাক, আপনি আরও করেন, আরও মানুষের জন্য করেন। এই জন্য আপনার ছোটো ভাই যতটুকু পারি চেষ্টা করে পাঠিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কালকের মধ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট দিতে আমি আবার লাইভে আসবো, আমার আপডেট দেওয়াটা যেটা অনেক প্রয়োজন। তো দেখা হচ্ছে পরবর্তী লাইভে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।